একবার ঘুমের আগে, চোখ বন্ধ করার আগে একবার মনে মনে বলবেন, আল্লাহ আজকের 24 ঘন্টায় সমস্ত নিয়ামত যা ভোগ করেছি সবগুলোর উপরে আমি আপনার প্রশংসা করছি, একবার আলহামদুলিল্লাহ। একবারই বল, একবারই বল, অল্পই শিখেন। এই জন্য দয়া করে ধীরে ধীরে আগাইতে হবে। মাকসাদ হলো দ্বীন শেখা, মাকসাদ হলো আখিরাত শেখা, মাকসাদ হলো নিজের কবর হাসর পরকালকে সুন্দর করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। জরুরি, আমি বললাম একটা জরুরি বিষয়। অনেক মানুষ আছে মাশাআল্লাহ ধর্মপ্রাণ মানুষ, এমনি মনে করে আমি আল্লাহ খোদা মানি, নামাজ রোজা করি, দেখতে শুনতে ভালো মনে হয় যে মাশাআল্লাহ দিনদার, কিন্তু আপনার সূরা অশুদ্ধ। আপনি কিসের দিনদার? আপনার আত্তাহিয়াতু অশুদ্ধ, আপনি ঠিক মতো ওযুর সুন্নাত জানেন না, এমনি আপনি ওযু করছেন না আপনার মন মতো। তো আমরা তো মনে না করছি আপনি দিনদার, কিন্তু আপনার নামাজ তো বুঝি না, তো আমি কিসের দিনদার? বুঝেন নাই আমার কথা? আপনার গোসল তো হয় নাই, তো আপনি না আমি না বুঝি আপনি মসজিদে একেবারে সামনের কাতারে পারলে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছেন, এটা তো বুঝলাম। কিন্তু আপনি না ভাবছেন, মানুষে না মনে করছে, কিন্তু আপনার তো গোসল ফরজ হয় নাই, আপনার তো আত্তাহিয়াতু হয় নাই, দুরূদ শরীফ হয় নাই, দোয়ায়ে মাসুরা হয় নাই। তাহলে একটা পৃষ্ঠার মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে যদি 50টা ভুলে হয় তো নম্বর পাইবেন কত? আমার উস্তাদ আল্লামা হারুন আল মাদানী হুজুর একবার বলছিল যে ছাত্রের খাতা কাটছে, হুজুরের সিদ্ধান্ত নিছে যে একটা ভুল হইলে লাল কালি দাগ দিয়া কাটছে ছাত্রের খাতা, তো সিদ্ধান্ত নিছে যে একটি ভুল হলে 2 নাম্বার করে কাটবে। তো হুজুরে বলছে কয়েকটা ছাত্রের খাতা কাটার পরে লাল কালি দিয়ে দিয়ে যে কাটছি ভুল, সব শেষে এবারে গুনছি, গুনার পরে তো প্রতি ভুলে 2 নাম্বার কাটা যাবে। এর পরে গুইনা দেখি আমি ছাত্রের কাছে আরো 24 নাম্বার পাই। বুঝেন নাই? মানে হইলো মোট 62টা ভুল, তো 50টা ভুলের কারণে 100 নাম্বার তো গেছে গা, তো আরো 12টা ভুল বাকি রয়েছে না, তো আরো 12 দুগুণে 24 হুজুরে সাত থেকে পায়। এখন বলে তুমি নম্বর পাইবা কই, তোমার থেকে আরো হুজুর পায়। শেষে তো ফেরেশতা হিসাব করে বলবে আল্লাহ আমি হেবড়ার থেকে আরো পাই। ওনার 2 রাকাত নামাজের নেকি দেমু কি, যে আমারে যে ন্যূনতম হিসাব দিছেন ভুল কাটবা, এইটা দিয়া সারা কাইটা আমি আরো পাই। হ্যাঁ, এটা জরুরি। নিজেকে আলহামদুলিল্লাহ, আপনারা যারা মজলিসে আসেন আপনারা নিজেকে মনে করেন আপনি দিনদার, ভালো মানুষ, আল্লাহর দিকে আসছেন, আখিরাতের দিকে আসছেন, ওযু নামাজ করেন মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপনাদের গাফলতি তো ঠিক, আপনি ওযু ঠিক করবেন, নামাজ ঠিক করবেন, সূরা কেরাত ধীরে ধীরে করবেন, 3 মাসে ঠিক করেন, 6 মাসে ঠিক করেন। আমার খুলনার হযরত, আমি হযরতকে একবার বলছিলাম যে হযরত আমার কোরআন শরীফ ধারাবাহিক তেলাওয়াত করতে কষ্ট হয়, খতম শেষ করতে পারি না। বলছে মাওলানা না, খতমের নিয়তে তেলাওয়াত করবেন, প্রয়োজনে 1 পৃষ্ঠা পড়বেন, আধা পৃষ্ঠা পড়বেন, 2 পৃষ্ঠা পড়বেন, কিন্তু আগাইতে থাকবেন সামনে। আলহামদুলিল্লাহ শায়েখের এই কথা শুনে আমল করছি, দেখা গেছে 6 মাসে হোক 4 মাসে হোক কোরআন শরীফ খতম হয়। তাহলে অল্পই হোক, 1 পৃষ্ঠাই পড়ে, আধা পৃষ্ঠাই পড়ে, একদিন কোরআন শরীফ কি হবে? খতম হবে, দিন শেখা হবে। আপনি পারবেন, শুরু করেন আপনি সুবহানাকাল্লাহুম্মা থেকে, আপনি শুরু করেন আল্লাহু আকবার, আমার এটা আমি ঠিক করলাম, তো এবার এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবার এটা শুরু করে একটা একটা শব্দ, যে আজকে শুধু আমি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা, এটাই শিখেন। 3 দিন এটা শিখেন, 1 সপ্তাহ এটা ঠিক করে, 1 দিন, 1 বছর পরে হলেও দেখবেন আপনার 2 রাকাত নামাজ শতভাগ শুদ্ধ হয়ে গেছে। আর নয়তো 30 বছর ভুলে থেকে যাবে, ভুলেই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা জরুরি বিষয়, জরুরি বিষয়, জরুরি বিষয়। 2 ইলম প্রত্যেকের জন্য ফরজে আইন, 2টি জিনিস শেখা। 1, যেই আমল সকলেই করতে হয় ওই আমলের ইলম অর্জন করা, মাসআলা জানা সবার জন্য ফরজ। নামাজ পড়তে হয় মুসলমানদের মধ্যে কয়জনকে বলে? তাহলে নামাজের যাবতীয় মাসআলা, নামাজের জন্য সহায়ক ওযু গোসলের মাসআলা জানা প্রত্যেকের জন্য ফরজ আইন।
ফরজে আইন। রোজা রাখতে হয় মুসলমানদের মধ্যে কয়জনকে? তো রোজার মাসআলা জানা সকলের জন্য ফরজে আইন, ফরজ সকলের। যেই আমল সকলেই করতে হয়, ওই আমলের এলেম অর্জন করা সবার জন্য ফরজে আইন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের বর্তমান খতিব সাহেব হুজুর এটা বলছেন। 2 নম্বর হলো উপার্জনের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে আমরা যখন যেই অবস্থার মুখোমুখি হই, যেমন আপনি ব্যবসা করবেন, উনি চাকরি করবে, উনি কৃষি কাজ করবে, যে যেই অবস্থার মুখোমুখি হয় উপার্জন কিংবা জীবন চলার পথে, ওই বিষয় সম্পর্কিত প্রয়োজন পরিমাণ মাসআলা জানা তার জন্য ফরজে আইন। বুঝেন নাই আমার কথাটা? আমার দেলোয়ার ভাই মুদি দোকানদার, তাহলে মুদি ব্যবসায়ী, আপনার জন্য মুদি দোকানের মাসআলা, এখানে আমার হালাল হারাম কি এটা জানা আমার জন্য কি ফরজে আইন। ফরজে আইন। আপনি অন্যগুলো না জানলেন, অন্যের মাসআলা অন্য জেনে নিবে, আপনারটা আপনি কি করে নিবেন? আপনি এখন মেয়ে বিয়ে দিবেন, আপনার জন্য আপনার মেয়ে বিয়ে সম্পর্কিত শরীয়তের মাসআলা জানা ফরজে আইন। আপনি এখন ছেলে বিয়ে করাবেন, আপনার জন্য ছেলে সম্পর্কিত, ছেলে বিয়ে সম্পর্কিত মাসআলা জানা আপনার জন্য ফরজে আইন, এটা জরুরি। আপনি সফর করবেন, তো আপনার জন্য এই সফর সম্পর্কিত শরীয়তের বিষয় কি এটা জেনে নেওয়া জরুরি। হালাল হারাম, জায়েজ না জায়েজ, কমপক্ষে মোটা দাগে যেটা আমার আখিরাত বরবাদ করবে, যেটা আমার জাহান্নামে নিয়ে যাবে, ওর থেকে তো কমপক্ষে বেঁচে থাকা চাই। মুস্তাহাব না পারলেন, নফলটা না পারলেন, কিন্তু ফরজ যেটা, ওয়াজিব যেটা, সুন্নাতে মুআক্কাদা যেটা, এটা কি দরকার না? তাহলে এটা কখন শিখবেন? এক কথা, সব কথার এমসিকিউ, মানে এক উত্তর দিয়ে দিছে টিক মার্কের মতো। হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো বুঝেন তো, আমরা কে এত কিছু জানি পারি, একটা শুদ্ধ কথা কইয়া সেরা দিছে। আখিরাত বুঝি শুদ্ধ কথা চলবে? ফেরেশতা আমনে এই শুদ্ধ কথা বলি, শুদ্ধ ফিটা দিব ফেরেশতা, ফেরেশতাও শুদ্ধ মারি দিব। এই সমস্ত মস্কারি করলে হবে? দিন শিখতে হবে, প্রয়োজন পরিমাণ দিন শেখা ফরজে আইন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে সংক্ষেপে, আর এটা শুধু তরজমা শুনাই, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত বিরোধিতা করার জন্য নবীজিকে অনেক গালি দিত, নাউজুবিল্লাহ। কখনো নবীজিকে বলতো পাগল, কখনো বলতো জাদুকর, কখনো বলতো গণক। এর মধ্যে একটা হলো এই নবীজিকে পাগল বলতো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে 2টা কসম করে আল্লাহ বলছে, বন্ধু, যেই কলম দিয়ে আমি আল্লাহ তাকদীর লেখাইছি গোটা সৃষ্টি জগতের, ওই কলমের কসম, এবং ওই কলম দ্বারা আমি তাকদীরে যত কথা লিখছি, এই সৃষ্টি জগতের যত ফায়সালা লিখেছি, সমস্ত ফায়সালার কসম, সমস্ত তাকদীরের সব কথার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি বন্ধু 24 ঘন্টা আমার নিয়ামত আপনার উপরে বর্ষিত হয়, এমন 24 ঘন্টা যে বন্ধুরে আমি আল্লাহ নিয়ামত বর্ষণ করি, এমন বন্ধু আপনি পাগল নন। এমন মায়ার বন্ধু পাগল হইতে পারেন? আপনি আমার এমন ভালোবাসার বন্ধু, আপনি পাগল হবেন কেন? তো যেন আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তো ওরা যে বলে আমারে পাগল, তা আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই, ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার তালিম, আপনার তাজকিয়া, আপনার জিহাদ, আপনার মেহনত আপনি করতে থাকেন, বলতে থাকেন, দিন প্রচার করতে থাকেন। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রতিটা গালি, প্রতিটা মন্দ কথা, প্রতিটা জুলুম, প্রতিটা নির্যাতন, প্রতিটা হুমকির জবাবে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ বলছে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার, নেকি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওরা গালি দেবে, আপনার মর্যাদা বাড়বে, ওরা গালি দেবে, আপনার সম্মান বাড়বে, বাড়বে, বাড়বে। ওরা বলবে যতবার, ইজ্জত বাড়বে ততবার, সম্মান বাড়বে তত, আমি আপনার মর্যাদা বুলন্দ করব। ওয়ারাফা'না লাকা যিকরা, আল্লাহ বলছে বন্ধু আপনার মর্যাদা, সম্মান, আলোচনা, ইজ্জত, আজমত আমি সব কিছুর ঊর্ধ্বে তুলে দিলাম, সব কিছুর।
গোটা পৃথিবীও যদি আপনার প্রশংসা না করে কোনো অসুবিধা নাই। আমি একা আপনি বন্ধুর জন্য যা বলছি, আমি যা সম্মান আপনারে দিছি আপনার সম্মানের জন্য তাই যথেষ্ট। গোটা সৃষ্টি যদি আমি আল্লাহর প্রশংসা না করে তাইলেও বন্ধু সারবে, লাগবে না। আপনি একা আমার প্রশংসায় যা বলছেন তাই যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় মোহাম্মদ একাই যথেষ্ট, মোহাম্মদের প্রশংসায় আল্লাহ একাই যথেষ্ট। মোহাম্মদ আস্তুমি খাহাম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফা। একাই যথেষ্ট। বন্ধুর প্রশংসায় আল্লাহই যথেষ্ট, আল্লাহর প্রশংসায় বন্ধুই কি। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো এই কথাটাই শেষ। আল্লাহ তাআলা বলছেন বন্ধু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি বন্ধু ওয়াদা দিলাম আমি আপনার ব্যাপারে গোটা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ করলাম। ওরা আপনারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, নির্বোধ বলে, বেওকুফ বলে, সব কিছুর জবাবে আমি আল্লাহ বললাম এই কায়নাতের গোটা সৃষ্টির সমস্ত উত্তম গুণ, শ্রেষ্ঠ চরিত্র, উত্তম আখলাক, সর্বশ্রেষ্ঠ মহান গুণাবলী, চরিত্রে, চেহারায়, আখলাকে, রূপে, গুণে, সব রূপে, সব গুণে, সব আঙ্গিকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান উত্তম চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, জীবন দিয়ে আমি আল্লাহ নিজ হাতে আপনাকে সাজিয়ে দিলাম। এবার আমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীবাসীর কাছে, গোটা পৃথিবীর কাছে বললাম যে তোমরা যে কেউ আমার বন্ধুর 63 বছরের প্রতি সেকেন্ড আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। কোন পাও দিয়ে বন্ধু বাথরুমে ঢুকবে আমি ঠিক করে দিয়েছি, কোন পাও দিয়ে বের হবে আমি ঠিক করে দিয়েছি। বন্ধু আমার ঘুমাবে কেমনে, দাঁড়াবে কেমনে, হাঁটবে কেমনে, হাসবে কেমনে, চেহারা সাজাবে কেমনে, চুল আশ্রাবে কেমনে, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, কথা, বার্তা সব কিছু আমি সাজিয়ে দিয়েছি। লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ। অতএব পৃথিবীবাসীকে বলেন 63 বছর আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার বন্ধুর 63 বছরের 1 সেকেন্ডের উপরে পৃথিবীর কেউ একটা লাল কালির দাগ বসাক। একটা সেকেন্ড, একটা নিঃশ্বাসের উপরে বলেন একটা দাগ বসাইতে, যে মুহাম্মদের এই আচরণটা, এই সেকেন্ডের এই আচরণটি সুন্দর হয় না। অথচ এই পৃথিবীতে আর কেউ এমন হবে না। কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় কারো বিরোধিতা করা, আমি যদি সিদ্ধান্ত নেই আপনার বিরোধিতা করা, তাহলে আপনি প্রত্যেক কথায় দোষ দিতে পারবেন। মিয়া এমনি চাইয়া রয়েছেন, এটা একটা কথা হইল। এবার উনি মাথা নোয়ায় রাখছে, মাথা একটা নিচের দিকে হালাই দিচ্ছেন। মিয়া ও মা কি এবার চাইছে আর কয় আপনি চাইয়া রয়েছেন, মাথা নিচের দিকে দিচ্ছে আর মাথা নিচের দিকে। এবার একটু সইরা বসে, এত লড়েন সরেন কেন, সোজা না এবার সোজা হইয়া বসে রয়েছে। এবার বলছে একবারে কি তারের মতো সোজা, দেখি মেশিন নি। এই যে আরে বাবা কোনো কিছুতে আর কি নাই, শান্তি নেই। তাহলে দুনিয়া কাউ যদি সিদ্ধান্ত নেয় কারো বিরোধিতা করবে, তাইলে সে কদম কদম কি করতে পারবে। তো আল্লাহ বলছে তোরা বেটা সিদ্ধান্ত নে আমার বন্ধুর বিরোধিতা করবি, এই সিদ্ধান্ত নিয়ে 63 বছরের ভিতরে একটা লাল কালির দাগ বসা। এই হাসিটা সুন্দর হয় নাই, এই কথাটা সুন্দর হয় নাই, এই খাবারটা সুন্দর হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের গুণে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্নাতের গুণে গড়ে উঠবার তৌফিক দান করেন।